সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা আমরা সবাই খুব ভালো করে জানি। কিন্তু রমণীর পাশাপাশি যে সংসারে যে কর্তা আছে, সে যদি আপনার ভালো হয় তাহলে সংসারটা আরও সুখের হয়। তো আপনার প্রিয় মানুষটা যদি আপনার চাওয়া পাওয়া, আপনার ভালো লাগার দিকে যদি একটু নজর দেয়, তাহলে সংসার জীবন এমনিতে অনেক বেশি সুখের হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার নদীর মাছ বরাবরই অনেক বেশি পছন্দ, তার জন্য আমার হাজবেন্ড প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমার জন্য নদীর মাছ নিয়ে আসে। তো এখানে শুধু আমি পছন্দ করি তাই না, আমার সাথে সাথে এখন আমাদের বাসার সবাই নদীর মাছ অনেক বেশি পছন্দ করে। তো আপনার লাইফ পার্টনার যদি আপনার মতে গুরুত্ব দেয়, আপনার ভালো লাগা খারাপ লাগার দিকে একটু নজর দেয়, তাহলে সেই সংসারে আল্লাহর রহমত ও বরকত অনেক বেশি থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন সারা জীবন দুজনে একসাথে কাটিয়ে দিতে পারি। নিজেদের দুজনের ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা দুজনের দিকে দুজন খেয়াল রাখতে পারি। তো এই তো এখানে অনেক পদে মাছ নিয়ে আসছে আমার জামাই। তো এখানে আমি প্রথমে সুরমা মাছগুলো কাটিয়ে আনছে, কারণ সুরমা মাছের উপরে অনেক শক্ত একটা থাকে, এটা কাটতে গেলে অনেকটা কষ্ট হয়। তো আমার কষ্ট হবে দেখে ও বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। আর যে রূপচাঁদা মাছগুলো আছে ওগুলো কেটে আনে নাই। আর আমার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, তার জন্য সে অনেক বেশি করে চিংড়ি মাছও নিয়ে আসছে। তো একটা কথা কি, সংসার সুখের করতে হলে দুজনেরই সমান চেষ্টা থাকতে হয়। কারণ আপনি নিজে একজন যদি চান যে সংসারটা সুখের করবেন, তাহলে হবে না। দুপক্ষ যদি সংসার করার আগ্রহ থাকে, একজন একজনের গুরুত্বটা বুঝেন, একজন একজনের চাওয়া পাওয়া, ভালো লাগা খারাপ লাগার দিকে নজর দেন, তাহলে সেই সংসারটা আল্লাহর রহমত বরকত বেশি থাকে। এই যে সুরমা মাছের উপরে যে খোলসটা আছে, এটা ছাড়তে অনেক বেশি কষ্ট, কিন্তু এই সুরমা মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে প্রায় 4 থেকে 5 রকমের মাছ নিয়ে আসছে। নারকলি মাছ আনছে, রূপচাঁদা মাছ আনছে, তারপর সুরমা মাছ আনছে, আবার আরও 2 রকমের চিংড়ি মাছ আনছে। তো আমি রাত্রে খাওয়ার জন্যই চিংড়ি মাছ ভুনা করব। তো তার রেসিপি নিয়েও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। তো ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন তারা অবশ্যই আমার লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন যারা দেখতে শুরু করেছেন তাদেরকে বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো এই যে এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে। তো ওগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, রাতের জন্য রান্না করব তার জন্য। তো মাছ নিয়ে আসার পর কাটাকুটি করে নিয়েছি। তারপর অর্ধেক মাছ তো কেটে এনেছে, আর বাকি যে মাছগুলো কেটে আনেনি ওগুলো কেটে নিয়েছি। আর সবগুলো মাছ একসাথে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আমি মাছ ধুয়ে নিচ্ছি। এই যে সবগুলো মাছ ধোয়া হয়ে গিয়েছে। তো আমার শাশুড়ি মা এক এক করে সবগুলো ফ্রিজে সুন্দর করে রেখে দিচ্ছে। তো আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ থাকে, তারপর আমার কাজে অনেকটা হেল্প করার চেষ্টা করে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ বদ নজরের একটা বিষয় আছে। তার জন্য আমি অনেক ভয় পাই আমার পার্সোনাল লাইফটা দেখাতে, ভিডিওতে আনতে। তো এর জন্য সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যেন আরও সুখময় হয়। তো বারবার ধোয়ার পরও যেন এগুলোর ময়লা যাচ্ছে না। তো বারবার আমি 5-6 বার করে ধুয়ে নিচ্ছি। এই যে নারকলি মাছগুলো, তো এই মাছগুলোর রেসিপি হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর যদি না করে থাকি তো খুব শীঘ্রই শেয়ার করব ইনশাল্লাহ। অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না ব্যস্ততার কারণে, শরীর অসুস্থতা সব কিছু মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের মাঝে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর একটা লাইক করে দিবে। তো এই যে সুন্দর করে আমি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা এগুলো ফ্রিজে রেখে দেবে।